সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কই তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নাই না, কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরো, কথা কর না কেন? জিজ্ঞাসা করে বারবার তুমি খাইছো, তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কয় না। বান্ধবী ওই পার থেকে বলে কারে থাপড়াইলা? সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বলে, ইস যদি তোমার পাশে থাকতাম মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল যাব। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন, আসলে তো আমি আপনারা যতটা বড় ভাবতেছেন আমি তত বড় না, আমি ছোটখাটো একজন মানুষ। এই পাশের গ্রামে আমার বাড়ি, সারা দেশের মানুষ চেনে জানে, একটু দাওয়াত দেয়, দুই চারটা কোরআন হাদিসের কথা বলবে, এই আপনারা ভাবতেই পারেন যা আমাদের এলাকার মানুষ। তবে আপনারা যে মহাব্বত করেন, ভালোবাসেন, এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমরা একই এলাকার মানুষ, ছোট মানুষ হিসেবে দুই চারটা কথা যদি ভুলভাল বলি, নিজের সন্তান মনে করে, ভাতিজা মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে সব ভুলে যাবেন। যত কথা প্যান্ডেলে রাখবেন, আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন। কোনো দলাদলি উল্টা পাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না, কথা কি বোঝা গেল? হ্যাঁ, আর আপনারা তো জানেন আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি, কথা বলেন না কেন? বাংলাদেশ জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি, কথা বলেন না কেন? হয়তোবা কিছু দুর্নীতিবাজ, কিছু জালেম, এদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি বলেন তো, আমরা যে জায়গায় ইসলামকে দেখতে চাই সে জায়গায় কি ইসলাম নামক গাছটাকে রোপণ করতে পেরেছি? পারি নাই। জায়গা মতো যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারি, তাহলে শান্তির সুবাতাস পুরো বাংলাদেশে বইবে, কথা বলেন ঠিক কিনা? এক কথায় কোরআনের পার্লামেন্ট কায়েম হবে না যতদিন, আমাদের স্বপ্ন পূরণ হবে না ততদিন, কথা বলেন ঠিক কিনা? এই আমাদের একটাই চাওয়া, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং দেখতে চাও? কোরআনের মজা পেতে চাও? এরপরে তিনি বলেছিলেন, কোরআনের স্বাদ কি, কোরআনের মজা কি, যদি তোমরা বুঝতে চাও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও, তাহলেই কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না, স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তাঘাটে নিরপরাধ মা বোন হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না, কথা বললেন না কেন? এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান? তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা চান, দুই হাত তুলে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া, আমরা ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার।
18 নাম্বার পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন, এই সেই ছাতা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল। বৃষ্টি রে ভাই, সেই বৃষ্টি, কথা কয় না, মনে আছে আপনাদের? ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন, আমি সেই কথা ভুলি নাই। এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণে বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, এক জায়গায় যদি 5 লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, সম্ভব হতো না। যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মোড়ে আসছে, সবগুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মোহাব্বত আর ভালোবাসায় আসছে। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য অবহেলা করেন না। এই আমগ্রামের সাজু ও আবার কি জিনিস বুঝতেছেন না? সে চাইলে আরো 200 বক্তা আপনাদের মাহফিলে হাজিরি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মানুষ অনেকে নাক সিটকায়, অনেকে অনেক কথা বলতে পারে, সমালোচনা থাকবেই। কথা বলেন না কেন? তো এই সমালোচনা দেখে লাভ নাই। আগেই বলেছি, কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, এটাই দুনিয়ার স্বভাবগত একটা বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? সবাইকে তো আর ভালো বানানো যাবে না, আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না। যাবে কি বাজান? এই জন্য আমি লম্বা কথা বলবো না। কোন সূরা? একটু জবাব দেন, বলেন কোন সূরা? সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে বলেন কোন সূরা? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি জানেন? কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা মুমিন, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন। অবিশ্বাসী বান্দা আছে, মুমিন বান্দা আছে, আর একটা আছে দুই নৌকায় পা দিয়া চলে, দুমুখো সাপ, মুখে বলে একটা, অন্তরে আর একটা। বৃষ্টি দেয় এইদিকে, ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। কথা বলেন ঠিক না? এই শ্রেণীর একজন মানুষ আছে, এই ধরনের একজন মানুষ, এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে। এদের নাম হলো মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা কয় না? একটু কথা বলবেন, না হলে কথার মজা বুঝবেন না। আশেপাশে ঘুরঘুর করে, দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশমন, নামধারী মার্কা মুসলমান। মুনাফিক কারা? যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে যে কেরা? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না নাই? এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করার, বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কেন? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগে কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে। হরি কীর্তন, হরিবাসর করতে অনুমতি লাগতো না। অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা?
কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? এই জালেমেরা নামাজীদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহ ওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে। এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক এরা? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়ে সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই জন্য জুলুম করতে নাই। সামনের দিকে যায়, আলোচনা আস্তে আস্তে বুঝবেন। খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি, বুঝেন নাই? তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টাপাল্টা মনোভাব আছে নাকি? উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন। কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্দার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায় দুই হাত তুলে মালিককে দেখায়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের চরিত্রটা কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার
পরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী, কি সেই 7টি বৈশিষ্ট্য? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই জান্নাতে যেতে চান? চাওয়ার যে দুর্বল অবস্থা, হাত কি নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে। 2024 সাল 7টি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই? আপনারা এই 7টি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নড়াচড়া করবেন না, ওঠার বসা করবেন না, একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অনেকে দুই একজন উঠতেছেন, এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না, পরে আবার বলবেন ছেলেটা ভালো না। কথা কি বোঝেন না? এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে, কিন্তু বলেন তো বাজান, এই গরম এটা তো সাধারণ গরম। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? অনেকে খালি গায়ে, জি এই ছেলেবেলে সাবধান সাবধান, এদিকে খেয়াল করেন বাজান গরম। জীবনে অনেক গরম সহ্য করেছেন, আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন। কষ্ট যত বেশি আমল নামায় নেকিও তত বেশি। কথা বলেন ঠিক না? জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। 7টি গুণাবলী কি কি? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। জোরে বলেন সফল হয়েছে কারা? আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি, এরা বুঝে সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এ ক্ষমতার দিক দিয়ে সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আসাদ মোড় বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয়, আর আসাদ মোড় বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বলেন তো বাজান গো আমার, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ লোকটা ইমানদার। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জং দেখছেন আপনারা? কথা বলেন আছে না নাই? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, লোকটা ভিক্ষা করে,
লোকটা রিকশা চালক, রিকশা চালায়, আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, রিকশা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই ইমানদার রিকশা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তার মানে পরিষ্কার হয়ে গেল, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কি? এই জন্য মুমিনেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বলেন আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে, মরণের পরে পরকালে ওই বেঈমানদের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা কি বোঝা যায়? এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিকশা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কার ভাবে বুঝেছেন? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরে সংসার ভেঙে গেল, টিকলো না। কথা বলে ঠিক না? এজন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরো আলমের মতো সবাই চিনতে পারে। কথা কি বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন, আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না নাই? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু আসতে বলেন। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে সালাত আদায় করা কি? ফরজ। এই জন্য খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যখন তার আদরের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে, গুলামুলি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারে 8 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজের ভিতরে এমন মনোযোগ আনা লাগবে, মনের ভিতরে কোনো সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা রাখা যাবে না। মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন, চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যের কথা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখতাম রাসূলের পাগুলো ফুলে উঠেছে। এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নামের আগুনে না পোড়ায়। নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবী আপনার আমার জন্য সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন, তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমাদের সিজদায় গিয়ে নিজেদের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর, এত গুনাহ করেছি, তাকাইলেই দেখি গুনার গুনাহ, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে এত গুনাহ করেছি, বলেন তো বাজান, সিজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর রাতে যারা সালাত আদায় করে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলে না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আমগ্রামে কি নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি গভীর রাতের 1টা, 2টা, 3টার দিকে উইটা তাহাজ্জুদের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে। নামাজের মতো আদায় করা লাগবে। বাজান গো আমার, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না। এই জন্য রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, সন্তানদের মহব্বত ত্যাগ কইরা, গভীর রাতে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। আপনি শুধু একা সালাত আদায় করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আর আসমান থেকে আপনাকে দেখতেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই গভীর রাতে যারা নিরালায় সালাত আদায় করে, নিরালা নিবৃত্তিতে আল্লাহকে ডাকেন, বাজান গো আমার, এই নামাজ হলো প্রকৃত নামাজ। এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে, যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে, এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না। তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে, তাহাজ্জুদ আদায় করে যারা নিরালা নিশিত আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে
রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? তবে এদিকে খেয়াল করেন, যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কই তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নাই না, কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরো, কথা কন না কেন? জিজ্ঞাসা করে বারবার তুমি খাইছো, তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কয় না। বান্ধবী ওই পার থেকে বলে কারে থাপড়াইলা? সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বলে, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালাই। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবকেরা সারা রাত্রি ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা বলে, বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই, কোন কালারে 3 পিস পরে ঘুমাইছে প্রতিদিন খোঁজ খবর নাই। এরকম যুবক আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে। আছে না এরকম যুবক? এরকম যুবক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক পাগল হইও না, পাগল হইও না, সততা নিয়ে চলো। বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ, একটু অপেক্ষা করো। 7টি গুণাবলী, এর মধ্যে 4 নাম্বার খালি যুবক আর যুবতীর, একটু অপেক্ষা করো, পরে সাইজ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করব, রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরম। হে আমাদের রব, আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। বাজান গো, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা বলে যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে পুড়বে, হাজার হাজার বছর
জোরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালিক, তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাদের যন্ত্রণা কমায় দাও, আমরা আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে। হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবেন, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না। হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে আর বলবে, ফেরেশতাকে বলে লাভ হবে না, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব। জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে জ্বলতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আযাব ক্ষমায় দাও, আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, এই আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা। হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে, এ বান্দা, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এই কথা যদি আল্লাহ বলে, বাঁচার আর কোনো জায়গা আছে? কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন, সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনে 5টা মিনিট কি হাতটা রাখতে পারবেন? রাখার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর পুড়বে, আহাজারি করবে, চিৎকার মারবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো যাকুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, এ কেমন ফল খাওয়াইতে দিলা, গলার ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, যেই খাবারটা না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই, সিগারেট খাই, এটা খেলে তো অনেক মানুষ মোটা হয়, কমপক্ষে 10 কেজি ওজন বাড়ে। কথা কয় না? বিড়ি খাইলে অন্তত সারাদিনে ভাত খাওয়া লাগে না, হয় নাকি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। এমন একটা খাবার, যে খাবারের প্যাকেটেই কি লেখা আছে, এর ক্ষতির কারণ লেখা আছে, তারপরেও জম্মের খাওয়া খা। এমনও চাচা আছে, একেবারে পুরোটা যখন ফুরে যায়, সিগারেটের তুলে থাকে, ওই তুলেটা ভিতরে ঢুকে। কথা কয় না? এরপরে খাওয়া ছাড়ে না। এমনও চাচা আছে, খাইতে খাইতে 2 গালসি ভিতরে ডেবে গেছে। এমনও লোক আছে, বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুড়ে খইসালা হয়ে গেছে। আর যদি পাঞ্জাবি খইসালা হয়, ভিতর হচ্ছে আটা সালা। কথা বলে ঠিক কি না? এ বাগান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওদেরকে যখন এই ফলটা খাইতে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। ওই জাহান্নামী মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয়, জাহান্নামের এই ফলটা খেয়েছে, পানি খাইলেই মনে হয় ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাইবান্দার গোবিন্দাগঞ্জ আমার এলাকার বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে আপনাদেরকে আমি খাইতে দেই, 50,000 টাকা দেব, 1 গিলাস পুষ কেউ খাবেন? 1 লাখ দিলে খাবেন বুঝি? এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে, এলাকার একজন সুনামধন্য আলেমে দ্বীন। বলেন তো বাজান, সূরা নাবার এই 25 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামী যখন ওই পানি পান করার জন্য চেহারার সামনে নেবে, ওই পানির ফুটন্ত গরমে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামের লারি ভুড়ি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু কি তাই না বাজার, ওই জাহান্নামের পানি যারা পান করবে এই দেহের গোশতগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে?